বুধবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন। রব্বি কারীম আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দেবেন, যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। মনের আশা পূরণ হয়ে যাবে, আপনার মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে পূরণ হবে। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কাছে আসছে না, সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, সংসারের মধ্যে শান্তি নেই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কঠিন বিপদে আপনি আছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না আপনি। এমত অবস্থায় রব্বি কারীমের কাছে বলুন, টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, কিছু নেই, চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ। এই মুহূর্তে আপনি রব্বি কারীমের কাছে বলুন, দেখবেন রব্বি কারীম আপনার সমস্যার সমাধান করে দেবেন। তো সেই নামটি কখন কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। তো নামটি পাঠ করার পূর্বে আপনাকে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। বলতে পারেন, হুজুর অজু ছাড়া কি আমলটি করা যাবে না, নাম পাঠ করা যাবে না? যাবে, তবে অজু অবস্থায় করতে পারলে ভালো, উত্তম। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্রতা অর্জন করে আপনি দাঁড়িয়ে, বসে, শুয়ে যে কোনো অবস্থায় নাম পাঠ করতে পারেন। তবে আপনি যদি নির্জন একটি জায়গায় বসে আদবের সহিত আমলটি করতে পারেন, নামটি পাঠ করতে পারেন, তাহলে বেশি ভালো। তো এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থান বসবেন। এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সে নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতেছে, আপনি সমস্যার সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, আপনি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, সেই সমস্যার কথা বারবার আপনি উল্লেখ করবেন, স্মরণ করবেন, এরপরে নাম পাঠ করবেন। রব্বি কারীম কিন্তু অনেক খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, তাকে ডাকলে, তাকে স্মরণ করলে। নিজেই বলে দিয়েছেন রব্বি কারীম পবিত্র কোরআন কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বান্দা তুমি আমাকে বেশি বেশি ডাকো। তো দেখুন, রব্বি কারীম নিজেই যদি বলেন বেশি বেশি ডাকার কথা, তাহলে কি পরিমাণ আমাদের ডাকা উচিত। একটা সেকেন্ড সময় আমাদের নষ্ট করা যাবে না। বলতে পারেন, হুজুর যে সময় ঘুমাই সে সময় কেমন করে জিকির হবে? আপনি ঘুমানোর পূর্বে ওযু করবেন, ঘুমানোর দোয়াটি পাঠ করে ঘুমাবেন, সারা রাত ইবাদত করার, জিকির করার, আল্লাহকে স্মরণ করার সব পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রত্যেক কাজের শুরুতে যে দোয়া রয়েছে সেই দোয়াগুলো পাঠ করে আপনি শুরু করবেন, তাহলে জিকির হবে 24 ঘন্টা। টয়লেটে যাবেন, দোয়া পরে ঢুকবেন, জিকির হয়ে যাবে। ভাত খাবেন, এট এ টাইম দুইটা কাজ করা যায় না। আপনি খাবারের দোয়া পড়বেন, মাঝের শুরুর শেষে দেখবেন জিকির হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি খেয়াল করে যদি ভাবে চলতে পারেন, রব্বি কারীম আপনার উপর রাজি খুশি হয়ে যাবে। তো এভাবে নাম পাঠ করবেন। আমি বলে দিচ্ছি নামটি কি। ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, শেষে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? এরপর রব্বি কারীমের কাছে ওই স্থানে বসে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমি যে সমস্যার জন্য আমলটি করছি, আমার টাকা নেই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমাকে ব্যবস্থা করে দিন। আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ, চাকরি নেই, বাকরি নেই, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আপনি সব সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে।
একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আপনার, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।